ভাইরা আমার, কাল হাসরের ময়দানে কঠিন অবস্থা হয়ে যাবে। মানুষের মাথার উপরে এক হাত উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজগুলো খুয়ে খুয়ে পড়বে, জমিন তামা হয়ে যাবে। এমন কঠিন পরিস্থিতির সময় মানুষের গুনাহের অবস্থা অনুযায়ী তার শরীরের ঘাম হয়ে যাবে। কারো শরীরের ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে কোমর পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে গলা পর্যন্ত, কেউ আবার সেই ঘামের ভিতরে হাবুডুবু খেতেই থাকবে। কিন্তু মুসলমান, কাল হাসরের ময়দানে এমন শ্রেণীর লোক আছে যারা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে একদল হচ্ছে যারা তার যৌবনকাল আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে দিবে। ভাইরা আমার, এরপর প্রশ্ন করা হবে, তুমি কিভাবে মাল অর্জন করেছ, কোন পন্থায় মাল ব্যয় করেছ, প্রশ্ন করা হবে। এই প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু অনেক মানুষ আটকা পড়ে যাবে। এরপর প্রশ্ন করা হবে, তুমি যা জেনেছ আমল করেছো কিনা। এই 5টি প্রশ্নের উত্তর মানুষ যেই পর্যন্ত না দিবে, বনি আদম এক কদম সামনে এবং এক কদম পিছনে সে পা ফেলতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে, সর্বপ্রথম যেই আল্লাহ তাআলা মানুষকে প্রশ্ন করবেন, সেই প্রশ্নটি হচ্ছে নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? জোরে বলুন, নামাজ সম্পর্কে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যে ব্যক্তি নামাজ আদায় করবে, নিশ্চয়ই নামাজ ওই ব্যক্তিকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। ভাইরা আমার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়েছে, এর মাঝখানে যত সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, মাঝখানে যত সগীরা গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহ মাফ করবেন কে? জোরে বলুন, কে? আল্লাহ তাআলা। ভাইরা আমার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শীতের সময় সকালবেলা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এক জায়গায় যাইতেছেন। হঠাৎ করে গাছের একটি ঢাল ধরে তিনি ঝাঁকা দিয়েছেন। ঝাঁকা দেওয়ার কারণে অনেকগুলো পাতা ঝরে ঝরে পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, হে আবু যর, তুমি কি দেখেছ? গাছের ঢাল ঝাড়া দেওয়ার কারণে অনেকগুলো পাতা পড়ে গিয়েছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম অনেকগুলো পাতা ঝরে ঝরে পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, হে আবু যর, আমার যেই উম্মত নামাজ আদায় করবে, ওই উম্মতের শরীরের গুনাহগুলো এরকম ঝরে ঝরে পড়ে যায়। ভাইরা আমার, এখন আপনাদের অনেকের ভিতরে এমন কৌতূহল হতে পারে, 7 শ্রেণীর লোকের ভিতরে কি আমরা নাই যারা ঠিক মতো নামাজ আদায় করে, যাদের মন সব সময় মসজিদের মধ্যে লেগে থাকে, মসজিদের সাথেই লেগে থাকে? হ্যাঁ, ওই সমস্ত ব্যক্তিদের জন্য পুরস্কার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তর সব সময় মসজিদের সাথেই লেগে থাকে, মসজিদ থেকে নামাজ পড়ার পরে আসার পরে তার মন সব সময় বেকুল হয়ে যায় কখনো সে মসজিদের মধ্যে যাবে, আবার মসজিদে যাওয়ার পরে তার মন যেতে চায় না, মসজিদের মধ্যেই থাকতে চায়। এমন লোক আল্লাহ তৈরি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মারা যাওয়ার পরে তার একজন বন্ধু স্বপ্ন দেখেছে। স্বপ্নের মধ্যে বললেন, হুজুর, আল্লাহ তাআলা আপনার সাথে কিরকম ব্যবহার করেছেন, কিরকম আচরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ তাআলা আমার সাথে অনেক ভালো আচরণ করেছেন, কিন্তু আমার পাশের বাড়ি যে কামার ছিল, ওই কামারের সাথে আল্লাহ তাআলা আরো উত্তম আচরণ করেছেন, তাকে আরো ভালো জান্নাত দান করেছেন।
এরপর সেই ব্যক্তি দৌড়ে আসলো, তার স্ত্রীকে সে আসার পরে বলল, কি ব্যাপার, আপনার স্বামী এমন কি আমল করেছে যে আমলের কারণে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি থেকে ভালো জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করছেন। তিনি বললেন, আমার জামাই তো এরকম কোনো আলেমও না, অনেক বড় কোনো আবেদও না, কিন্তু একটা জিনিস সবসময় তার ভিতরে কাজ করতো, সেই বিষয়টা হলো যখন এই মসজিদের মাইকে আজান হয়ে যাইত, তিনি যদি উপরে হাতুড়ি উঠাইতেন, মসজিদের মাইকে আল্লাহু আকবার ধ্বনি আজান হয়ে গেল, যখন তিনি সামনের দিকে না ফেরে পিছনের দিকে ফেরে মসজিদের দিকে দৌড়িয়ে যাইতেন, মনে হয় এর কারণে আল্লাহ তাআলা কবুল করেছেন, আল্লাহ তাআলা তাকে উত্তমতর জান্নাত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবার জন্যে। আল্লাহ তাআলা যখন মনস্থ করলেন মানব জাতিকে সৃষ্টি করবেন, ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা বললেন, ওহে ফেরেশতারা, আমি তো পৃথিবীর ময়দানে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই। পৃথিবীর ময়দানে এমন একটি জাতি সৃষ্টি করতে চাই যারা আমি আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবে। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ওহে ফেরেশতারা, আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা উত্তর দিয়েছিলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি পৃথিবীর ময়দানে এমন জাতি সৃষ্টি করতে চান যেই জাতি সবসময় সদা সর্বদা ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে? আপনি কি পৃথিবীর ময়দানে এমন জাতি সৃষ্টি করতে চান? আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। ভাইরা আমার, ফেরেশতারা এই কথা কেন বলেছিল আল্লাহ তাআলাকে? আল্লাহ তাআলাকে বলেছেন, পৃথিবীর ময়দানে মানুষ সৃষ্টি করার দরকার নাই, আমরা তো আপনার ইবাদত বন্দেগী করবার জন্য যথেষ্ট। কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যেই কাজের জন্য মনস্থ করেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যেই কাজ করতে বলেন, ফেরেশতারা সেই কাজ করে, সেই কাজের একটু হেরফের তারা করে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজ গিয়েছেন, মেরাজ যাওয়ার পর তিনি দেখলেন সেখানে অনেক ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করছে। অনেক ফেরেশতা রুকুর অবস্থায় থেকে আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করছে। অনেক ফেরেশতা সিজদার অবস্থায় থেকে আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করছে। এই জন্যই ফেরেশতারা বলেছিলেন, ওগো আল্লাহ, আপনার ইবাদত বন্দেগী করবার জন্যে এবং আপনি আমাদেরকে যেই কাজে নিয়োজিত করেছেন সেই কাজ করার জন্যে সদা সর্বদা আমরা অটল অবিচল আছি। ভাইরা আমার, আল্লাহ তাআলা তিনি উত্তর দিয়েছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। কারণ মানুষ সদা সর্বদা খুন খারাপি করবে, শুধু তাই নয়, মানুষ তারা যদি তাদের ভুল হয়ে যায় তারা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। এরকম মজলিস যেখানে হয়, যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয়, যেখানে আল্লাহ তাআলার প্রশংসার কথাগুলো আলোচনা করা হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বলতে থাকেন, ওই ফেরেশতারা, তোমরা তো বলেছিলে মানুষকে সৃষ্টি না করবার জন্য, দেখো যাদেরকে সৃষ্টি করলাম তারা একত্রে বসে আমি আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আমাদের বুঝতে হবে, খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে মুসলমান, আল্লাহ তাআলা পৃথিবীর ময়দানে যা কিছুই বানিয়েছেন, যা কিছুই সৃষ্টি করেছেন, একমাত্র কেবলমাত্র মানুষের খেদমত করবার জন্য। কিসের জন্য? মানুষের খেদমত করবার জন্য। আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন মানুষের খেদমত করবার জন্য, আল্লাহ তাআলা জমিন বানাইছেন মানুষের খেদমত করবার জন্য, আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র রাজি বানাইছেন মানুষের খেদমত করবার জন্য। নদ নদী, পাহাড় পর্বত, যা কিছুই আমরা দেখছি, যা কিছুই আমরা দেখছি না, সব কিছুই আল্লাহ বানাইছেন একমাত্র কিসের জন্য? মানুষের খেদমত করবার জন্য। আওয়াজকে বলুন, কিসের জন্য? আওয়াজ করে বলুন, কিসের জন্য আল্লাহ বানিয়েছেন? মানুষের খেদমত করবার জন্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানিয়েছেন একমাত্র কেবলমাত্র মানুষের খেদমত করবার জন্য। কিন্তু মুসলমান, আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু ইবাদত করবার জন্য বানাইছেন, সৃষ্টি করেছেন, এজন্য আমাদেরকে বুঝতে হবে কয়েকটা পয়েন্ট, আমাদের বুঝতে হবে যে এই পয়েন্টের মাধ্যমে আমরা ইবাদত করতে আমাদের সহজ হয়। এক নম্বর পয়েন্ট হচ্ছে, ইবাদত বন্দেগী করবার জন্য, আল্লাহ তাআলা ঠেকানোর ইবাদত বন্দেগী করবার জন্য আমি বান্দা নিজেই আল্লাহ তাআলার কাছে ঠেকা। কথা ঠিক কিনা? ইবাদত বন্দেগী করবার জন্য, ইবাদত বন্দেগী যদি আমি করি তাহলে সেই ক্ষেত্রে আমারই লাভ, ইবাদত বন্দেগী না করলে ক্ষতিকার। জোরে আওয়াজ করে বলুন, ইবাদত বন্দেগী না করলে আমার নিজেরই ক্ষতি, ইবাদত বন্দেগী করলে আমার নিজেরই লাভ হবে। কথা ঠিক না? ভাইরা আমার, কোন একজন মানুষ যখন মনে করবে ইবাদত বন্দেগী করবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, ইবাদত বন্দেগী আমরা করব, ইবাদত বন্দেগী করলে আমাদের নিজেরই লাভ, ইবাদত বন্দেগী না করলে আমাদের নিজেরই ক্ষতি, তখন দেখবেন মানুষ বেশি বেশি ইবাদত করবার জন্য উদ্বুদ্ধ হয়ে যাবে। ভাইরা আমার, কোন একটা দোকানের মধ্যে যদি কোনো কর্মচারী থাকে, আর সেই কর্মচারী যদি মনে করে মালিকের যে কাজ আমি করছি সেই কাজ করবার জন্য আমি নিজে ঠেকা নই, সেই কাজ করলে লাভ কোনো ক্ষতি আমার নাই, মালিকের কাছে জবাব দিই তার কোনো বিষয় নেই, তাহলে দেখবেন তার কাজ কিন্তু সুন্দর হবে না। কথা ঠিক কিনা? আর যদি কোনো মানুষ নিজের দোকানে বসলো, নিজে মনে মনে ভাববে দোকানটা ভালো করে আমার চালাতে হবে, যদি আমি দোকানটা ভালো করে না চালাই তাহলে সেই ক্ষেত্রে আমার নিজেরই ক্ষতি হবে, ভালো করে চালালে আমার নিজেরই লাভ হবে, তখন দেখবেন ওই ব্যক্তি দোকান সুন্দর করে চালানো শুরু করবে। এরকম ভাবে ভাইরা আমার, মানুষ যখন মনে করবে চুরি করলে আমার নিজেরই ক্ষতি হবে, চুরি না করলে আমার নিজেরই লাভ, তাহলে মানুষ চুরি করা ছেড়ে দিবে। মানুষ যখন মনে করবে ডাকাতি করলে আমার নিজেরই ক্ষতি, ডাকাতি না করলে আমার নিজেরই লাভ, তখন সে ডাকাতি করবে না। মানুষ যখন মনে করবে ব্যভিচার করলে আমার নিজেরই ক্ষতি হবে, ব্যভিচার না করলে আমার নিজেরই লাভ, তখন সে ব্যভিচার করবে না। মানুষ যখন মনে করবে বাবা মার খেদমত করা, পিতা মাতার খেদমত করার মাধ্যমে আমার নিজেরই লাভ, খেদমত না করলে আমার নিজেরই ক্ষতি হবে, তখন সে পিতা মাতার খেদমত করা শুরু করবে। এজন্য ভাইরা, আমরা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে মানুষ যেখানে তার লাভ হয়, যেখানে তার লাভ হয় সেই কাজ সে করতে চায়, যেখানে তার ক্ষতি হয় সেই কাজ সে কখনো করতে চায় না। এরকম ভাবে মানুষ যখন মনে করবে ইবাদত বন্দেগী করলে আমার নিজের লাভ, তখন সে ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগী না করলে আমার নিজের ক্ষতি, তখন সে বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করবে। তাহলে এটি হচ্ছে একটি পয়েন্ট, অর্থাৎ ইবাদত বন্দেগী যদি আমি করি তাহলে আমার নিজেরই লাভ হবে, আর ইবাদত বন্দেগী না করলে ক্ষতি কার হবে? আমার নিজেরই ক্ষতি হবে। 2 নম্বর পয়েন্ট, ইবাদত বন্দেগী করব আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করার জন্য,
জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে গেলেন। যাওয়ার পরে তিনি নফল নামাজে দাঁড়িয়ে গেলেন, সারা রাত্রি আল্লাহ তাআলার ইবাদত করলেন। ভাইরা আমার, এমন বড় বড় তিনি এত লম্বা সময় ধরে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন, এত লম্বা সময় ধরে তিনি রুকুর অবস্থায় ছিলেন, এত লম্বা সময় ধরে তিনি সিজদার অবস্থায় ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে আপনি কেন এমন ভাবে ইবাদত করেন? কোন কোন বর্ণনার মধ্যে এসেছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, এত দীর্ঘ সময় তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন, তিনার পাগুলো ফুলে কেমন যেন ফেটে যাইত। সুবহানাল্লাহ বল। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আফালা আকুনা আবদান শাকুরা। সুবহানাল্লাহ বলেন। বললেন, হে আয়েশা, আমি কি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হব না? আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করেছেন, আমি কি আল্লাহ তাআলার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করব না? আল্লাহ তাআলা আমাদেরকে হাত দান করেছেন, এই হাতের মাধ্যমে আমরা কর্ম করে খাই, অনেক কাজ আমরা সম্পাদন করি এই হাতের মাধ্যমে। যেই ব্যক্তির হাত নাই, যেই ব্যক্তির হাত ভাঙা, সেই ব্যক্তি বুঝে হাত আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, কথা ঠিক কিনা? যেই ব্যক্তির পা নাই, সেই ব্যক্তি বুঝে পাও আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। চক্ষু আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। চোখের ভিতরে যদি কোনো একটা সামান্য ময়লা পড়ে যায়, কেমন যেন মনে হয় সারা পৃথিবী অন্ধকার হয়ে যায়, কোনো কিছুই দেখা যায় না, সারা পৃথিবী কেমন যেন অন্ধকার হয়ে যায়। অনেক সময় চোখের মাধ্যমে ময়লা পড়ে, ওই ময়লাগুলো আল্লাহ তাআলা চোখের পানির মাধ্যমে ময়লাগুলো বের করে দেন। অনেক সময় আল্লাহ তাআলা কেতুরের মাধ্যমে চোখের ময়লাগুলো আল্লাহ তাআলা বের করে দেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, চোখ আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই চোখের মাধ্যমে আমরা আসমান দেখতে পাই, জমিন দেখতে পাই, চোখের মাধ্যমে আমরা মানুষকে দেখতে পাই, চোখের মাধ্যমে আল্লাহ তাআলার নাজ নিয়ামতগুলো আমরা দেখতে পাই, কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান ইবাদত করব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবার জন্য। পাও আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, পায়ের মাধ্যমে আমরা হেঁটে আসলাম, কথা ঠিক কিনা? পাও আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, পায়ের মাধ্যমে আমরা চলাফেরা করি। যে ব্যক্তির পাও নাই, যে ব্যক্তির পাও ভাঙা, সেই ব্যক্তি বুঝে পাও আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। জবান আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই জিহ্বার মাধ্যমে আমরা অনেক জিনিসের স্বাদ গ্রহণ করে থাকি। লক্ষ লক্ষ আইটেম হোক না কেন, প্রত্যেকটা আইটেম জিহ্বায় বলে দিবে কোন আইটেমটা কেমন, কোন আইটেমটা স্বাদ হবে, কোনটা স্বাদ হবে না। জবান বলে দিবে, জিহ্বা বলে দিবে। নাক আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই নাকের মাধ্যমে বোঝা যায় কোন খাবারটা বাসি, কোন খাবারটা ভালো, কোন জিনিসের ঘ্রাণ অনেক সুন্দর, কোন জিনিসের ঘ্রাণ সুন্দর নয়, কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমাদের শরীরের ভিতরে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলার নিয়ামত। ব্রেন আল্লাহ দান করেছেন, ব্রেন আল্লাহ তাআলার নিয়ামত। যে ব্যক্তির পাও ভালো, হাত ভালো, সবকিছুই ভালো, চক্ষু ভালো, কিন্তু ওই ব্যক্তি ব্রেন নাই, কথাবার্তা ভালো করে বোঝে না, উল্টা পাল্টা কথা বলে, তাকে আমরা কি বলি? পাগল। তাকে আমরা কি বলি? পাগল। ভাইরা আমার, মানুষের শরীরের মধ্যে সবকিছু থাকার পরেও যখন মেধা নামের যে জিনিসটা, অথবা তার স্মৃতি শক্তি বলতে যে জিনিসটা, ওই জিনিসটা নাই,
তখন আমরা ওই ব্যক্তিকে পাগল বলে থাকি। তাহলে বোঝা গেল প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কার নেয়ামত? আল্লাহ তাআলার নেয়ামত। এই জন্য ইবাদত করব আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করবার জন্য। কথা ঠিক কিনা জোরে বলুন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইবাদত বন্দেগী করব, পাশাপাশি আল্লাহ তাআলার রহমতের আশাও রাখতে হবে। আল্লাহ তাআলার রহমতের আশা রাখতে হবে। শুধু ইবাদতের মাধ্যমে জান্নাতে যাব এরকম নয়। মুসলিম শরীফে এক হাদিসের মধ্যে এসেছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, পূর্বের জামানার এক নবীর উম্মত 500 বছর আল্লাহর ইবাদত করেছে। কয়শো বছর? 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে। এখনো প্রশ্ন হতে পারে, 500 বছর তারা আল্লাহ তাআলার ইবাদতই করছে একজন। অন্যান্য নবীদের জামানায় তাদের অনেক হায়াত আল্লাহ তাআলা দিয়েছিলেন, উম্মতদেরকে হাজারো বছর হায়াত দিয়েছিলেন। তাহলে আমাদের নবীর উম্মতের হায়াত একদম কম। কথা ঠিক কিনা? প্রশ্ন হয় যে আমরা এত অল্প হায়াতের মধ্যে আমরা আল্লাহ তাআলার এত অন্যান্য নবীদের উম্মতেরা তারা যেরকমভাবে আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পেয়েছে, যেরকম তারা সওয়াব অর্জন করার সুযোগ পেয়েছে, আমরা এই অল্প হায়াতের মধ্যে আমরা এত বিশাল সওয়াব আমরা অর্জন করব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও আমার উম্মতের হায়াত কম, কিন্তু এই অল্প হায়াতের মধ্যে তারা যে আমল করবে এই আমলের পাওয়ার তাদের চেয়ে বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই ব্যক্তি 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছেন। কয় শত বছর? জোরে বলুন, কয় শত বছর? 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছেন। আল্লাহ তাআলা গায়বী ভাবে ওই ব্যক্তির জন্য খাবার পাঠাইতেন। খাবার খাওয়ার পরে আবার এই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন হইতেন। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বলবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, যাও যাও তুমি আমার রহমতের মাধ্যমে জান্নাতে চলে যাও। ওই ব্যক্তি বলবে, আল্লাহ 500 বছর তোমার ইবাদত করলাম, আমি ওই ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বলবেন, না, তুমি ইবাদতের মাধ্যমে নয়, তুমি আমার রহমতের মাধ্যমে জান্নাতে যাও। ওই ব্যক্তি আবার বলবে, আল্লাহ 500 বছর ইবাদত করলাম, ইবাদত কি তোমার কাছে কবুল হয় নাই, আমি ইবাদতের মাধ্যমেই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলবেন, ওহে ফেরেশতা, তুমি ওই ব্যক্তিকে জাহান্নামের পাশ দিয়ে একটু ঘুরে নিয়ে আসো, দেখো ওই ব্যক্তি কি বলে। জাহান্নামের পাশ দিয়ে যখন তাকে ঘুরানো হয় তখন সে চিৎকার করতে থাকে, পানি পানি বলে, পানি দাও পানি দাও, অত্যন্ত পিপাসা লেগেছে, আবার নিজের জান বের হয়ে যাচ্ছে। ওদিকে আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতাকে পাঠিয়েছেন, যাও যাও যাও, বলবেন আজকে 1 গ্লাস পানি ওই ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তির আমলনামায় 500 বছরের ইবাদত রয়েছে, ওই ব্যক্তিকেই আজকে 1 গ্লাস পানি দেওয়া হবে। তাহলে 1 গ্লাস পানির মূল্য কত? 500 বছরের ইবাদত, 500 বছরের ইবাদত। ওই ব্যক্তি বলবে, ভাই 500 বছরের ইবাদত নিয়ে যাও, এর বিনিময়ে 1 গ্লাস পানি তুমি আমাকে দাও, আমি পানি পান করে আমার নিজের তৃষ্ণা মিটাই। ওই ব্যক্তিকে পানি দেওয়া হবে, ওই ব্যক্তি পানি পান করার মাধ্যমে নিজের তৃষ্ণা মিটাবে। আর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলবেন, ওগো আল্লাহ, আমি আমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই না, আমি তোমার রহমতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বলবেন, ওই ফেরেশতা, আমার বানানো জান্নাতে আমার বান্দাকে আমার রহমতের মাধ্যমে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, আমার ইবাদত বন্দেগী করব, পাশাপাশি আল্লাহ তাআলার রহমতের আশাও রাখতে হবে। শুধু ইবাদতের উপরে ভরসা করলেই চলবে না,
আল্লাহ তাআলার রহমতের আশাও রাখতে হবে, যাতে আল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলো কবুল আল্লাহ মঞ্জুর করে নেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে জবাবদিহিতার বিষয়ে থাকতে হবে। আমরা যে দুনিয়ার মধ্যে চলাফেরা করি, আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহিতা করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে না? দেওয়া লাগবে কিনা? এক হাদিসের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন, লা ইয়াজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআল আন খামসিন। বনি আদম 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পাও সামনেও ফেলতে পারবে না, এক পাও পিছনেও ফেলতে পারবে না। কয়টি প্রশ্নের উত্তর? আওয়াজ করে বলুন, কয়টি প্রশ্নের উত্তর? 5টি প্রশ্ন। কয়টি প্রশ্নের উত্তর? 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম এক পাও সামনেও ফেলতে পারবে না, এক পাও পিছনেও ফেলতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, ওয়া আন উমরিহি ফীমা আফনাহু, তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার সারা জীবন কোথায় ব্যয় করেছো, কোথায় কাটিয়েছো? এই প্রশ্নের জবাবে অনেক মানুষই কিন্তু আটকা পড়ে যাবে, কথা ঠিক কিনা? 2 নম্বর একটা স্পেশালি ভাবে প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছো? ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো? যৌবনকাল এটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া অত্যন্ত বড় একটি নিয়ামত। ভাইরা আমার, বাচ্চাদের যখন 7 বছর বয়স হয়, জোরে বলুন কয় বছর? 7 বছর যখন বয়স হয়ে যাবে, হাদিস শরীফের মধ্যে এসছে, তখন তাদেরকে নামাজের আদেশ করবে। এরপরে যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে, অদ্রিবহুম 7 সিনিন অদ্রিবহুম 10 সিনিন, যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে, নামাজ না পড়লে পিটাবে। এই জন্য ভাইরা আমার, নামাজ ছোট থাকতে শিক্ষা দিতে হবে, যাতে করে বড় হওয়ার পরও সে নামাজ সে ছাড়বে না, যথারীতি নামাজ আদায় করবে। নামাজ আল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত।